স্বাগত জানাচ্ছি সিলেট ভিউ সম্প্রচারে। আপনাদের সাথে স্টুডিও থেকে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার খবর। স্টুডেন্ট ভিসায় ইংল্যান্ডে যাওয়ার কথা ছিল মিজানুর রহমানের। তিনি পেশায় একজন অ্যাডভোকেট ছিলেন এবং উচ্চতর শিক্ষা গ্রহণ করার জন্য তিনি ইংল্যান্ডে যেতে আগ্রহী ছিলেন। ইংল্যান্ডের থেকে তাকে ইমেইলও করা হয়েছে এবং তার ভিসাও হয়ে গিয়েছিল। 11 জুলাই ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে তার পাসপোর্ট এবং ভিসা সংগ্রহের কথা ছিল। তবে 10 জুলাই থেকে তিনি নিখোঁজ রয়েছেন এবং এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ এবং প্রশাসন উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং বিভিন্ন জায়গায় তার খোঁজ খবর করছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। তিনি বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে রাজনগরের বাড়ি থেকে মৌলভীবাজার আসেন এবং সকাল 10:57 পর্যন্ত তিনি মৌলভীবাজার বাজারেই অবস্থান করছিলেন বলে তথ্য প্রযুক্তির সাহায্যে শনাক্ত করা যায় এবং তারপর থেকে তার মোবাইল ফোনটি অফ থাকে এবং এখনো পর্যন্ত সেটি সুইচ অফ রয়েছে, যে কারণে তার অবস্থান এখন আর শনাক্ত করা যাচ্ছে না। তবে কে বা কারা তাকে অপহরণ করেছে অথবা তিনি অপহরণ হয়েছেন কিনা সেটিও এখনো নিশ্চিত করে বলতে পারছে না পুলিশ। মৌলভীবাজার থানার ওসি বিনয়ভূষণ রায় জানিয়েছেন, নিখোঁজ মিজানের খোঁজ খবর চালানো হচ্ছে, সম্ভাব্য সকল জায়গায় তারা খোঁজ করছেন। তাছাড়া উপপরিদর্শক এসআই তোফায়েল রয়েছেন এই মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে। তিনি জানিয়েছেন, জিডি হওয়ার পর থেকেই তারা বিভিন্ন জায়গায় বার্তাও পাঠিয়েছেন এবং সম্ভাব্য সকল উপায়ে এবং সকল জায়গায় তাকে খোঁজ করার চেষ্টা করা হচ্ছে। মামলার সূত্রে জানা যায়, মিজানুর রহমান 2020 সালে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেন। তারপর সনদ নিয়ে তিনি সিলেটের বারে প্র্যাকটিস করছিলেন এবং তার পারিবারিক সূত্রে জানা যায় তার মৌলভীবাজারে তেমন কোনো শত্রুও নেই, কারণ তিনি এসএসসি পাশের পর থেকেই সিলেটে পড়াশোনা করছেন এবং সিলেটেই অবস্থান করছিলেন। সম্প্রতি ভিসা পেয়ে যাওয়ার পর তিনি বাড়িতে গিয়েছিলেন দেখা করার জন্য এবং সেই সূত্রেই তিনি তার এক বন্ধুর সাথে দেখা করার কথা বলে বাড়ি থেকে বের হয়ে মৌলভীবাজারে আসেন এবং মৌলভীবাজার বাজার থেকে 10:57 পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের লোকজন জানিয়েছেন, তার শত্রু না থাকার কারণে তাকে কেউ অপহরণ করেছে কিনা বা এই ধরনের কিছু তারা বলতে পারছেন না। তারা একটি সাধারণ ডায়েরি করে রেখেছেন এবং তারপর থেকেই পুলিশ প্রশাসন তৎপর রয়েছে মিজানের খোঁজে। কয়েকদিন আগেও একজন গৃহবধূকে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। তিনিও বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এবং আইএলটিএস জন্য ভর্তি হয়েছিলেন। তবে তিনি তার স্বামীর কাছে যাওয়ার জন্য আইএলটিএস করছিলেন এবং জানা যায় তিনি আইএলটিএস শেষ করে স্বামীর কাছেই চলে যেতেন, কিন্তু হঠাৎ করেই তার নিখোঁজ হয়ে যান তিনি এবং তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পারিবারিক সূত্রে জানা যায়, তার তেমন কোনো শত্রুও ছিল না। তিনি তার এক বোনের বাসায় থেকে পড়াশোনা করতেন এবং প্রতিদিন সেখান থেকেই আইএলটিএস সেন্টারে যাওয়া আসা করতেন এবং হঠাৎ করেই তিনিও নিখোঁজ হয়ে গিয়েছিলেন। এদিকে গত সোমবার থেকে নিখোঁজ হয়েছেন মিজানুর রহমান মিজান, অ্যাডভোকেট, এবং তিনি সিলেট বারে প্র্যাকটিস করছিলেন আরো উচ্চতর শিক্ষার জন্য, যিনি ইংল্যান্ডে যাওয়ার জন্য স্টুডেন্ট ভিসাও হাতে পেয়ে গিয়েছিলেন। তারপর হঠাৎ করেই তিনি নিখোঁজ হয়ে যান। পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে এবং পুলিশ তৎপর রয়েছে তাকে খোঁজ করতে। এই ছিল আমাদের হাতে থাকা আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।